মহাদেব। ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব যে আমাদের জুপিটারের একটা ট্রানজিট হয়েছে এই জুন মাসের 2 তারিখ জুপিটার মুভ করেছে ক্যান্সার রাশিতে, মানে কর্কট রাশিতে। তা জুপিটারের এই ট্রানজিটটা কীরকমভাবে আমাদের ফলাফল দেবে? হ্যাঁ, যাদের কর্কট রাশি, যাদের ক্যান্সার রাশি, তারা কিন্তু এই মাস, মানে এই পিরিয়ডটা, এই যে জুপিটারের যে ট্রানজিট, এটা আপনাদের জন্য খুব ভালো ফল দেবে। বাকি রাশিদের ক্ষেত্রে আমি বলি, হ্যাঁ অবভিয়াসলি প্রত্যেকটা রাশিকে সেম ফল তো দেবে না, এক একটা রাশিকে এক এক রকম ফল দেবে। কিন্তু জুপিটারের এই ট্রানজিটটা ভালো, বিকজ কর্কট রাশিতে জুপিটারকে কিন্তু আমরা ভালো বলি। কর্কট রাশিতে কিন্তু জুপিটার হচ্ছে, মানে আমরা যেটা বলি যেটা ভালো ভালো পজিশন হোল্ড করে, সেই ভালো একটা পজিশন কিন্তু জুপিটার হোল্ড করছে কর্কট রাশিতে। তো সেই হিসাবে আমরা যারা একটু ফিনান্সিয়াল প্রবলেমস দেখছিলাম লাস্ট ফিউ মান্থসে, যারা একটু ফিনান্সিয়ালি ভাবছিলেন যে খরচাপাতি অনেকটা বেশি হচ্ছে, দেখবেন এই মাসে আপনারা কিন্তু অনেকটা জুপিটারের ব্লেসিংস পাচ্ছেন। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এটা খুবই ভালো একটা সময়, একটা ভালো সময় যাবে। ইভেন যারা ধরুন আপনারা কর্কট রাশি ছাড়াও এবার যারা কন্যা রাশি, আমি তাদের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু মোটামুটি সময় যাবে। তারা কিন্তু মানে তাদের কিন্তু অতটাও না, কন্যা বা তুলার জন্য এটা খুব ভালো, মানে সাংঘাতিক ভালো কিছু না, কিন্তু কর্কটের জন্য ভালো যাবে এটা। আর ইভেন কর্কট ছাড়াও সিংহ রাশির জন্যও এটা এই সময়টা ভালো যাবে, বৃশ্চিক রাশির জন্যও ভালো যাবে। তো মোটামুটি আমি যেটা বলতে পারি যে মিক্সড রেজাল্ট, সবার ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে ভালো, কারোর ক্ষেত্রে খারাপ, সেরকম। কিন্তু প্রত্যেকের জন্যও কিছু রেমেডিস আছে। আপনাকে আপনার রাশি অনুযায়ী এই ট্রানজিটটা ভালো হোক বা খারাপ হোক, আপনি যদি কয়েকটা ছোটোখাটো রেমেডিস করেন জুপিটারের জন্যে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্যে, তাহলে কিন্তু আপনারা দেখবেন ফিনান্সিয়ালি আপনি অনেকটা মানে হেল্প পাচ্ছেন। দেবগুরুর বৃহস্পতির অনেকটা হেল্প পাবেন আপনি ফিনান্সে। কারণ দেখুন, টাকা পয়সা তো আমাদের সকলেরই লাগে, কিন্তু যতই যে কামায় তার খরচাও তত বেশি হয়। তো এবারে কিছু কারো ক্ষেত্রে আমরা এই সময়টা দেখেছি, আমি লাস্ট ফিউ মান্থস আমি যতগুলো হরোস্কোপ দেখেছি, আমি দেখছিলাম যে খরচাপাতিটা অনেকটা বেশি হচ্ছিল, আর বেশিরভাগ খরচাটা হেলথ রিলেটেড ইস্যুসের জন্য হচ্ছিল। সো হ্যাঁ, হেলথ রিলেটেড ইস্যুসের জন্য যে খরচা হচ্ছে, কিন্তু এই খরচাটাকে যাতে আমরা কিছুটা কমাতে পারি, হেলথেও কিছুটা ভালো করতে পারি, সেটার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকেই শুরু করে দিন। কারণ জুপিটারের ট্রানজিটটা হয়েছে, জাস্ট হয়েছে, তো আপনারা এখন থেকেই শুরু করে দিন কিছু ছোট ছোট রেমেডিস করা, যেগুলো করলে আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন, আর এবং আপনার ফিনান্সিয়াল ব্লকেজটাও অনেকটা সরে যাবে। এবার আসা যাক যে আপনি কী করবেন, আপনি কী করতে পারেন। প্রথমেই আমি যেটা বলবো, আপনি যেটা অবশ্যই করবে এবং প্রত্যেকেই আপনারা করবেন, সে আপনি কর্কট রাশিতেই আপনার হোক বা যেই রাশি হোক, অবশ্যই আপনারা হলুদের গুঁড়ো, কোনো হলুদের গুঁড়ো নিয়ে সেটা আপনি গঙ্গা জলে মিক্স করে কিংবা গোলাপ জল দিয়ে মিক্স করবেন। হলুদের গুঁড়ো, গোলাপ জল কিংবা গঙ্গা জলে মিক্স করে তার তিলক আপনি কিন্তু আপনার কপালে পরবেন। আপনার কপালে অবশ্যই এটা করবেন। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির অনেক আশীর্বাদ পাওয়া যায়। ওনার আশীর্বাদ শুধু টাকা পয়সার জন্য নয়, আপনার নিজের নলেজ বাড়ানোর জন্য। কারণ প্রত্যেকেই আমরা কিছু না কিছু ফিল্ডে কাজ করি। আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, আপনাকে তো সেই ফিল্ডে আপনার নলেজটা বেশি হতে হবে, তা না হলে আপনার যারা কম্পিটিটার্স তারা আপনার থেকে এগিয়ে যাবে। তাহলে নলেজ আমাদেরকে কে দেন? নলেজ আমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেন। তো দেবগুরু বৃহস্পতিকে স্ট্রং করার জন্যে আপনাকে কিন্তু এই হলুদের টিকাটা আপনারা অবশ্যই লাগাবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন গুরুবার করে, মানে বৃহস্পতিবার, গুরুবার নিরামিষ আহার করার। গুরুবার নিরামিষ আহার করলে দেবগুরু বৃহস্পতির কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের অনেক ব্লকেজেস কেটে যায়। যাদের ধরুন বিয়ে হচ্ছে না, বিয়ের ক্ষেত্রেও এখানে এটা খুব, মানে এই বৃহস্পতি আশীর্বাদ থাকলে বিয়েও তাড়াতাড়ি হয়। বিয়ের ক্ষেত্রে বলুন, বাচ্চা হওয়ার ক্ষেত্রে বলুন, ফিনান্সিয়াল ব্লকেজেস বলুন, বা হেলথ রিলেটেড বলুন, বা নিজের নলেজ বলুন, সব কিছুতে আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ নিতেই হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু পারলে গুরুবার করে আপনারা নিরামিষ আহার করবেন। আর একটা হচ্ছে, যেটা হচ্ছে আপনারা স্নানের যে জল, স্নানের জলেও একটু হলুদের গুঁড়ো মিক্স করে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। এটা অন্তত
কম করে 43 ডেজ করুন। একটা থার্সডে থেকে শুরু করুন। আমি তো বলবো এই আসছে থার্সডে থেকেই শুরু করে দিন। আসছে গুরুবার থেকে শুরু করে টানা 43 ডেজ। এর মাঝখানে কিন্তু ব্রেক হলে চলবে না। ধরুন আপনি আজকে বৃহস্পতিবার দিন করলেন, আপনি শুক্রবার করলেন, শনিবার দিন ভুলে গেলেন, সেটা হলে হবে না। আপনাকে টানা 43 ডেজ করতেই হবে। স্নানের জলে একটুখানি হলুদের গুঁড়ো মিক্স করে সেই জল দিয়ে আপনার স্নান করা, এটা করলে কিন্তু আপনি অনেকটাই আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। 43 ডেজ হয়ে যাওয়ার পর আপনি এটাকে চাইলে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করলে অতি উত্তম, যদি না করতে পারেন তাও ঠিক আছে, কিন্তু অন্তত 43 ডেজ এটা আপনারা করুন। তাহলে আপনাদেরকে আমি 3টে রেমেডি এখন অবধি বললাম। একটা হচ্ছে আহারের ব্যাপারে, গুরুবারে, তিলকের ব্যাপারে, স্নানের জল নিয়ে। চতুর্থ যে রেমেডিটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আপনারা পারলে প্রত্যেক গুরুবার করে কোনো কলা গাছের গোড়ায় জল দেবেন। হলুদের গুঁড়ো মেশানো জল, হলুদের গুঁড়ো মেশানো জল আপনারা কিন্তু কলা গাছের গোড়ায় দেবেন। এতে আপনারা অনেক ব্লেসিংস পাবেন। আমার কথা আপনারা ট্রাস্ট করে দেখতে পারেন, এটা করে দেখতে পারেন, অনেক ব্লেসিংস পাবেন। এটা কিন্তু প্রত্যেকটা গুরুবার করতে হবে এবং এটা সকালবেলায় করতে হবে, এই না যে দুপুরের পরে। সকালবেলায় আপনারা কোনো আপনারা কোনো কলা গাছের গোড়ায় জলটা দেবেন। আর আপনারা ভোরবেলায় যত সকাল সকাল পারেন, মানে সকালবেলা 10টার মধ্যে হয়ে যেতে পারলে সব থেকে বেস্ট, সেটা হচ্ছে আপনারা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। একটা ছোট মাটির প্রদীপ, ছোট মাটির প্রদীপ তো কিনতেই পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায় ছোট মাটির প্রদীপ। যে কোনো একটা ছোট মাটির প্রদীপে একটু ঘি দিয়ে বৃহস্পতিবার দিন সকালবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালাবেন এবং অশ্বত্থ গাছের গোড়াতেও জল দেবেন। জল দিয়ে প্রণাম করবেন, দুহাত জোড়ে প্রণাম করে বৃক্ষদেবের কাছে আপনি আশীর্বাদ চাইবেন, চেয়ে আপনি তারপরে বাড়ি চলে আসলেন। আপনি চাইলে আপনাকে যত গুরুবার দুটো গাছে আপনাকে জল দিতে হচ্ছে, একটা হচ্ছে আপনার অশ্বত্থ গাছ এবং আপনার কলা গাছ, তাই জন্য আপনি চাইলে একসাথেও করে নিতে পারেন। একটা আপনি অশ্বত্থ গাছের গোড়ায় জল দিলেন, তারপরে আসার সময় জলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে সেটা আপনি কলা গাছের গোড়ায় দিলেন। দিয়ে কলা গাছের গোড়ায় যে মাটিটা হবে, আপনি জল দেওয়ার পর তো একটু মাটি হয়েছে, ওই মাটিটা আপনার এই যে রিং ফিঙ্গার যেটা আমাদের, এই রিং ফিঙ্গার দিয়ে আপনি এরকম করে একটু তুলে আপনার কপালে একটুখানি লাগিয়ে নেবেন, লাগিয়ে বাড়ি চলে আসবেন। এই ছোট কিছু রেমেডিস করুন। আপনারা দেখবেন জুপিটারের যে ট্রানজিটটা হয়েছে কর্কট রাশিতে, এই জুপিটারের এই ট্রানজিটটা আপনি যেই রাশি হন না কেন আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে, আপনি যদি এই ছোট রেমেডিসগুলো করেন। আর একটা জিনিসও অবশ্যই করবেন, সেটা হচ্ছে যে গুরুবার দিন হলুদ সুতো আপনার মেয়েরা বা হাতে আর ছেলেরা ডান হাতে একটা হলুদ সুতো আপনারা বেঁধে নেবেন। এই সুতোটা প্রত্যেক 2 সপ্তাহ অন্তর আপনারা পাল্টাবেন। যখন সুতোটা পাল্টাচ্ছেন কি করবেন, ওই সুতোটাকে নিয়ে আপনি কোনো কলা গাছের গোড়ায় কিংবা অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিলেন, দিয়ে আবার আর একটা সুতো দুটো গুরুবার পর আপনি পরে নিলেন। এইভাবে কিন্তু একটা হলুদ সুতো অবশ্যই ধারণ করবেন। সুতোটা ধারণ করার আগে সুতোটাতে গঙ্গার জল একটু ছিটিয়ে দেবেন, একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর আপনি সুতোটা আপনার হাতে ধারণ করবেন। এটা করুন। এবং আপনারা প্রত্যেক গুরুবার পারলে, এটা খুব ভালো একটা টোটকা বলছি আমি, আপনারা লিখে নিন এটা। প্রত্যেক গুরুবার 108 বার ওম গুম গুরুবে নমঃ, ওম গুম গুরুবে নমঃ, ওম গুম গুরুবে নমঃ, ওম গুম গুরুবে নমঃ। এটা হচ্ছে গুরুর মন্ত্র। আপনারা এই মন্ত্রটা কিন্তু পাঠ করবেন 108 বার। কোনো গুরুবার থেকে শুরু করবেন, গুরুবার থেকে শুরু করে প্রত্যেক দিন পাঠ করবেন। প্রত্যেক দিন আপনার 108 বার যদি পাঠ করার সময় নাও হয়, আপনি প্রত্যেক দিন 21 বার পাঠ করুন, কিন্তু গুরুবার করে 108 বার পাঠ করবেন। অবশ্যই আপনারা এটা পাঠ করবেন। এটা এই গুরুবার থেকে শুরু করতে পারেন। যারা আসনে বসে করার সময় অত পাচ্ছেন না, এটা জেনারেলি আসনে বসে একটা ছোট প্রদীপ জ্বালিয়ে করা উচিত। আপনারা যদি আসন বসে প্রদীপ জ্বালিয়ে, অনেকে নিচে বসতে অসুবিধা হয়, পায়ের হাঁটুতে প্রবলেম আছে, ওইসব যদি আপনি নাও পারছেন, তাহলে অন্তত স্নান করে ঠাকুরের সামনে
আপনি চেয়ারে বসুন বা যেখানে হোক, বসে আপনি এই ওম গুম গুরুবে নামা পাঠটা করুন। আপনারা দেখুন, আপনারা হেলথ ওয়াইজ বলুন, মনিটারি ওয়াইজ বলুন, সব কিছুতে আপনারা কত মানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছেন। ইভেন যাদের বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে আপনারা খুব ভাবেন যে বাচ্চার পড়াশোনা এসব, তো মারা যদি এটা বাচ্চার জন্য করে তাহলে বাচ্চাও কিন্তু অনেক সুফল পায়, কারণ বাচ্চারও তো এডুকেশন যাচ্ছে, তারও নলেজ দরকার। তো আপনি আপনার বাচ্চার হয়ে এই রেমেডিসগুলো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার নলেজের অনেক এনহ্যান্সমেন্ট হবে। দেখবেন বাচ্চার মানে অনেক নলেজ বাড়ছে, তার শিক্ষাগতভাবে সে অনেকটা এগিয়ে যাচ্ছে। তো মারা কিন্তু এটা বাচ্চার জন্যেও করতে পারেন। এগুলো আপনারা করুন। এই যে ট্রানজিটটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। কেমন লাগলো আপনারা অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো কি না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আরও ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসবো, যেখানে ছোট ছোট কিছু টোটকা দিয়ে আমি আপনাদের লাইফে কিছুটা হলেও যদি আমি ভগবানের মাধ্যম হয়ে একটু আপনাদেরকে হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই আমারও কিছু ভালো কর্মাতে অ্যাড হবে। তো যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, ভগবান সকলের মঙ্গল করুক, আমি এই কামনাই করি। নমস্কার।